তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই গুলি চালানোর ঘটনা এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় তৃণমূল কর্মী জাকির শেখের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জাকির শেখ এবং তার দলবল উপস্থিত ছিল সেই সময়, এবং জাকির শেখ সেই মুহূর্তে উপস্থিত ছিল যখন গোকুল শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি, এবং দুজন আহত হয়েছেন এই ঘটনায়। রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এবং কিছুদিন আগেই দুলাল সরকার হত্যাকাণ্ড ঘটে, এবং তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। এই প্রশ্ন উঠছিল যে বারবার তৃণমূল নেতাদের টার্গেট কেন করা হচ্ছে। 12 দিনের মাথায় কিন্তু ফের এই ঘটনা ঘটলো, আর গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় তৃণমূল কর্মী জাকির শেখের দিকে অভিযোগের আঙুল। তৃণমূল কর্মী জাকির শেখের নেতৃত্বেই হামলার অভিযোগ এমনটাই বলা হচ্ছে। দুলাল সরকার খুনে ইতিমধ্যেই মালদারি তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। দুজন এখনো অভিযুক্ত ফেরার রয়েছেন, তাদের খোঁজ চলছে। কিন্তু এই প্রশ্ন কিন্তু বারবারই উঠছিল যে তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ের জেরেই কি খুন হতে হলো দুলাল সরকারকে। তারই 12 দিনের মাথায় ঘটলো এই ঘটনা, যেখানে মালদার অঞ্চল তৃণমূল সভাপতি বকুল শেখ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ফের শুট আউটের ঘটনা ঘটেছে, যেখানে আহত হয়েছেন দুজন। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুজন আহত হয়েছেন এই শুট আউটের ঘটনায়। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, করুণাময়। একদমই, দেখো যে দুলাল সরকার খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এই ঘটনার 12 দিনের মাথায় আবার শুট আউটের ঘটনা, আবার আক্রান্ত তৃণমূল নেতা। কালিয়াচকের নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। খুব কাছ থেকে গুলি করা হয়, একাধিক গুলি লেগেছে তাকে, এবং তার পাশাপাশি আরেক তৃণমূল কর্মী সেও গুলিবিদ্ধ হয়েছে। বকুল শেখের অবস্থা আশঙ্কাজনক, দুজনকেই মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে অভিযোগ উঠছে জাকির শেখ নিজে দাঁড়িয়ে থেকে এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে। জাকির শেখ বেশ তার দলবল নিয়ে গিয়ে এই গুলি চালায়। জাকির শেখ হচ্ছে তৃণমূলেরই স্থানীয় কর্মী, দীর্ঘদিন ধরে এদের মধ্যে বিবাদ ছিল বলে যেটা আমরা জানতে পারছি। কিন্তু কি কারণে বিবাদ, এলাকা দখলের লড়াই কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে দুজনের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল, এবং সেই বিবাদের কারণেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আরও একজন তৃণমূল কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 12 দিন আগে যখন দুলাল সরকার হত্যাকাণ্ড ঘটেছিল, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মালদার পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিলেন, এবং তিনি বলেছিলেন পুলিশ সুপারের অপদার্থতার কারণেই তার দীর্ঘদিনের সহকর্মীকে তাকে হারাতে হয়েছে। তারপরে কিন্তু এটা নিয়ে আরও অনেক প্রশ্ন উঠতে শুরু করে। মালদার আইন শৃঙ্খলা, মালদাবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আর তার 12 দিন কাটতে না কাটতেই যখন দুলাল সরকারের হত্যাকাণ্ড, যখন স্পষ্টভাবে মোটিভও তার বোঝা যাচ্ছে না, এবং খুনের নেপথ্যে যদি কোনো বড় মাথা থেকে থাকে তাকেও ধরা সম্ভব হয়নি, তার 12 দিনের মাথায় এই ঘটনা ঘটে গেল, যেখানে মালদা জেলার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠছে। কালিয়াচকে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 2, এবং যেমনটা জানা যাচ্ছে রাস্তায় শিলান্যাস করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এবং সেক্ষেত্রে উঠে আসছে কিন্তু তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের কথা। স্থানীয় তৃণমূল কর্মীর দিকে কিন্তু অভিযোগের আঙুল।